বলেছে দুটো বিজেপি প্রার্থী, তো পদ্ম ফুলেই দিবুন, ছোড়া ফুলে দিবে কেন বিজেপিকে ভোট দেবে? পদ্ম ফুল দিবেই বিজেপিকে ভোট দেবে, বলেছে তো দুটো বিজেপি প্রার্থী, একটা সুদীপ আর একটা তাপস রায়। তো পদ্ম ফুলে দিবে ভোট দিক, ছোড়া ফুলে দিবে নকল বিজেপিকে ভোট দেবে কেন? আসল বিজেপিকেই ভোট দেবে লোকে। আমরা করণ অর্জুন হয়ে যেতাবো, কোনো চাপ নেই। এত সুন্দর জবাব দিল সজল। ছোট ছোট ছোটরা এখন তৈরি হয়ে গেছে আমাদের থেকেও বেটার। উত্তর কলকাতায় এবার সেই বিখ্যাত কাকা ভাইপোর জুটিটা সম্পূর্ণ হলো। আগামী জুন অবধি এবার উত্তর কলকাতা দেখবে এই কাকা ভাইপোর জুটির লড়াই। কাকা ভাইপোকে জেতানোর চেষ্টা করবে, ভাইপো কাকাকে জেতানোর চেষ্টা করবে। অবাক হয়ে যাচ্ছেন তো? উত্তর কলকাতার সজল ঘোষের অনুগামীদের ক্ষতে কিন্তু এবার কিছুটা হলেও প্রলেপ পড়লো। আপনারা জানেন যে ভোটের ঠিক কিছুদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়, তৃণমূলের বিখ্যাত নেতা, বরানগরের বিধায়ক, উত্তর কলকাতার বিখ্যাত নেতা। এবং তাকে তৃণমূল থেকে বিজেপিতে আনতে সবচেয়ে বড় ভূমিকা যদি কেউ নিয়ে থাকেন তার নাম সজল ঘোষ। যে সজল ঘোষ গত 3.5 বছর ধরে 3.5-4 বছর ধরে উত্তর কলকাতায় নিজেদের সংগঠন বাড়িয়েছেন এবং এটা প্রায় ফাইনাল হয়ে গিয়েছিল যে উত্তর কলকাতার লোকসভা সিটটা এবার সজল ঘোষই পাবেন। কিন্তু ভোটের যেই প্রার্থী তালিকা প্রকাশ হলো এবং তার আগে থেকেই যেদিন তাপস রায় বিজেপিতে যোগ দিলেন সেদিনই জেনে গেল যে অন্তত সজল ঘোষের স্বপ্নভঙ্গ হচ্ছে। উত্তর কলকাতার লোকসভা সিটটা পাচ্ছেন তাপস রায়, সদ্য তৃণমূল থেকে আসা। যদিও তাপস রায়কে তৃণমূলে আনার পেছনে ওই যে বললাম সবচেয়ে বড় ভূমিকা ছিল সজল ঘোষের, এবং তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে উত্তর কলকাতার সেরা প্রার্থী হচ্ছেন তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যদি হারাতে হয় তাহলে তাপস রায়কে প্রার্থী করতে হবে, সজল ঘোষ বলে দিয়েছিলেন। কিন্তু তার কর্মী সমর্থকরা যারা 3.5-4 বছর ধরে সংগঠনটা করলেন উত্তর কলকাতায়, তারা আশাহত হয়েছিলেন, তারা ভেঙে পড়েছেন। এবার তাদের সেই আবেগের ক্ষতে কিন্তু কিছুটা হলেও প্রলেপ পড়লো। বিধানসভা ভোটের প্রার্থী হচ্ছেন সজল ঘোষ, আজকে বিজেপির তরফ থেকে ঘোষণা হয়ে গেল। ফলে ওই যেটা বললাম, কাকা ভাইপোর জুটি কিন্তু এবার উত্তর কলকাতায় তৃণমূলকে হাড্ডাহাড্ডি লড়াই দিতে সক্ষম। সজল ঘোষকে বিধানসভা ভোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি কথা বলেছিলাম সজল ঘোষের সঙ্গে, কি জানিয়েছেন পরিষ্কার জানাবো, এবং উত্তর কলকাতার এবারের লড়াইটা ঠিক কি হতে চলেছে সেটা জানতে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আগামী 1 জুন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আপনারা জানেন এই বরানগর বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক ছিলেন তাপস রায়। সদ্য তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে উত্তর কলকাতার লোকসভা আসনের টিকিট পেয়েছেন। বরানগরে কাকে দাঁড় করানো হয় বিজেপির তরফ থেকে আমাদের সবার নজর ছিল। এবার শেষ অবধি বরানগর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে ঠিক করে নিল সজল ঘোষকে। সজল ঘোষ আপনারা জানেন রাম মন্দির উদ্বোধন হওয়ার আগেই রাম মন্দির তৈরি করে পুজো প্যান্ডেলে গোটা ভারতবর্ষের মানুষকে চমকে দিয়েছিলেন। 3.5 বছর ধরে তিনি উত্তর কলকাতার সংগঠনকে সামলাচ্ছেন। আমরা প্রত্যেকেই জানতাম যে সজল ঘোষকেই উত্তর কলকাতার টিকিট দেওয়া হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু একেবারে ভোটের শুরুতেই আমরা একটা বড় চমক বা ঝটকা যেটাই বলবেন সেটা দেখতে পেয়েছিলাম। তাপস রায় তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে, এবং তাকেই যে উত্তর কলকাতার প্রার্থী করা হবে সেটাও আমরা জেনে গিয়েছিলাম প্রার্থী ঘোষণার আগেই। সজল ঘোষের যারা কর্মী সমর্থক ছিলেন তারা আশাহত হয়েছিলেন, যদিও সজল ঘোষ একেবারে পুরো দস্তুর একজন বিজেপি কর্মী হিসাবে তাপস রায়কে স্বাগত জানিয়েছিলেন। তাপস রায়কে তৃণমূল থেকে বিজেপিতে আনার পেছনে তার ভূমিকাও কম ছিল না। এবার সেই সজল ঘোষকে বরানগরের প্রার্থী করা হলো। আমরা দেখলাম দুটো বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে, বরানগরে সজল ঘোষ এবং ভগবান গোলা, যেটাতে আপনারা জানেন যে ইদ্রিস আলী তৃণমূলের নেতা, তার মৃত্যু হওয়ার কারণে মুর্শিদাবাদের ভগবান গোলা আসনটি ফাঁকা হয়। সেখানে এবার বিজেপির প্রার্থী হচ্ছেন ভাস্কর সরকার। বরানগরে লড়বেন, বিধানসভা উপনির্বাচনে লড়বেন সজল ঘোষ, উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রে লড়বেন তাপস রায়। কাকা ভাইপোর লড়াই আপনারা ভালো করেই জানেন। সজল ঘোষের বাবা প্রদীপ ঘোষের কিন্তু বন্ধুস্থানীয় ছিলেন তাপস রায়, সেই হিসাবে কিন্তু সজল ঘোষ তাপস রায়কে কাকা বলেন। কাকা ভাইপোর লড়াই উত্তর কলকাতায় কতটা লড়তে পারেন তৃণমূলের বিরুদ্ধে সেটাই এখন দেখার। সজল ঘোষ কিন্তু আত্মবিশ্বাসী যে বরানগরের উপনির্বাচন এবং উত্তর কলকাতার লোকসভা সিট দুটোই এবার তারা পাবেন। প্রার্থী তালিকা
বরানগরের আসনে সজল ঘোষের নাম হওয়ার পরই আমরা ফোন করেছিলাম সজল ঘোষকে। ঠিক তিনি কি বললেন শুনুন আপনারা। সজল বাবু, বিজেপি প্রত্যেক আপনার ওখানে সবাই আশা করেছিল যে উত্তর কলকাতার লোকসভা ভোটের টিকিট আপনি এবার পাবেন। 3.5 বছর উত্তর কলকাতাতেও আমি 3.5 বছর ধরে আপনি লোকসভার জন্য তৈরি নিয়েছেন, আপনার সংগঠনের সবাই ক্ষুব্ধ ছিল, এখন বরানগর কি বলবেন? না আমি প্রথম বুঝিয়ে বলি, আমার সংগঠনে কারোর যারা আমাকে ভালোবাসে তাদের মনে কোথাও একটু ব্যথা হতে পারে, খোঁচা লাগতে পারে, কিছু হতে পারে, কিন্তু আমি কখনো ডিপ্রেসড হইনি। কারণ আমি তাপস কাকুকে এই দলে আনার পেছনে আমার একটা ভূমিকা ছিল, বড় ভূমিকা ছিল, এবং আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনি ভোটে দাঁড়ান। কিন্তু স্বাভাবিকভাবে যারা কর্মী সমর্থক তারা তো এত বোঝে না, তারা আমাকে বোঝে, কেউ তাপস রায়কে বোঝে, কেউ যে যাকে বোঝে, ফলোয়াররা তাকে বোঝে। তো আমি বলছি যে আমার থেকে ভালো প্রার্থী উত্তর কলকাতায় অবশ্যই তাপস রায়। আর যে দল আমার প্রতি যে আস্থা ভরসা রেখেছে, আমিও কথা দিচ্ছি আমি সেই দলের মুখ ছোট করব না। আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি বিশ্বাস করি কেউ চাকরি চোর, সন্দেশখালীর যারা পিঠে তৈরি করতো, করাতো যারা, তাদেরকে কেউ ভোট দেবে না, তাদেরকে কেউ ভোট দেবে না। ভোট মানুষ গণতান্ত্রিকভাবে একটা গণতান্ত্রিক সরকারকে করবে যারা তার জন্য, একটা গণতান্ত্রিক প্রার্থী নির্বাচন করবে যারা তার জন্য লড়াই করবে, নিজের জন্য আর তোলার জন্য, মাল তোলার জন্য, অর্পিতা তৈরি করার জন্য তারা কাউকে ভোট দেবে না। দাদা, বরানগর তৃণমূলের যেটা সিট কি ভাবছে, কতটা টাফ হবে? জিতবো। যত তৃণমূল জানবেন সেখানে তত অত্যাচার, যত তৃণমূল তত ভ্রষ্টাচার। লাস্ট একটা প্রশ্ন, পুরনো যিনি বিধায়ক তাপস রায়, তাকে কি প্রচারে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, আমরা তাপস কাকুও জিতবে, তাপস কাকু পার্লামেন্টে যাবে, আর তাপস কাকুর জায়গায় আমি যাব, এটা আমি বিশ্বাস করি মানুষের আশীর্বাদে। থ্যাংক ইউ। আমরা দেখেছিলাম দোলের দিন কাকা ভাইপো দুজনেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং বলেছিলেন যে সজল ঘোষ বলেছিলেন যে কর্ণ অর্জুনের লড়াই এবার দেখবে উত্তর কলকাতা। তাপস রায় সজল ঘোষকে একেবারে সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন যে আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি। কি বলেছিলেন দুজনা সেটাও আরেকবার দেখে নিন আপনারা। কথায় বড় শাহজাহান যেটা বলেছে, দুটো বিজেপি প্রার্থী, তো পদ্ম ফুলেই টিপুন, ছোড়া ফুলে টিপে কেন বিজেপিকে ভোট দেবে? পদ্ম ফুল টিপেই বিজেপিকে ভোট দেবে, বলেছে তো দুটো বিজেপি প্রার্থী, একটা সুদীপ আর একটা তাপস রায়। তো পদ্ম ফুলে টিপে ভোট দিক, ছোড়া ফুলে টিপে নকল বিজেপিকে ভোট দেবে কেন? আসল বিজেপিকেই ভোট দেবে লোকে। আমরা করণ অর্জুন হয়ে যেতাবো, কোনো চাপ নেই। কত সুন্দর জবাব দিল সজল। ছোটরা এখন তৈরি হয়ে গেছে, আমাদের থেকেও বেটার। সজল ঘোষ পরিষ্কার জানাচ্ছেন যে উত্তর কলকাতায় তারা দুজনেই প্রার্থী, ঠিক যেমন উত্তর কলকাতা লোকসভা আসনের প্রার্থী তাপস রায়, সেখানেও তিনি বলেছিলেন আমি প্রার্থী, আমি জিতবো, আমি লড়বো, আমার সংগঠন লড়বে তাপস রায়ের সঙ্গে। এবারে আবার বরানগরের বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হয়ে গেল, সেখানে সজল ঘোষকে প্রার্থী করা হয়েছে। তাপস রায়কে যে তিনি এই ভোটের প্রচারে নিয়ে যাবেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন সজল ঘোষ। আপাতত এই কাকা ভাইপোর যে একত্র লড়াই সেটাই দেখার জন্য তৈরি গোটা বাংলা। কাকা ভাইপো সজল ঘোষ বরানগরে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী, তাপস রায় উত্তর কলকাতা লোকসভা ভোটের প্রার্থী। কি মনে হচ্ছে আপনাদের, কতটা ফাইট দিতে পারবেন তৃণমূলের জেতা আসনগুলোতে কাকা ভাইপো? তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তৃণমূল কি এবার লোকসভা ভোটে সেই নিজেদের প্রভাব প্রতিপত্তি ধরে রাখতে পারবে, নাকি কলকাতায় প্রথমবারের জন্য উত্তর কলকাতা লোকসভাতেই বিজেপি নিজেদের হোল্ড শক্তিশালী করবে এবং সেই সঙ্গে তৃণমূলের জেতা আসন বিধানসভায় বরানগর জিতে নিতে পারবেন সজল ঘোষ? সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত জুন মাস অব্দি কাকা ভাইপোর লড়াই চলবে বরানগর এবং উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। লোকসভা ভোটের এরকম অনেক ঘটনায় আমরা আপনাদের দেখাবো, আর কোনো খবরই চেপে রাখতে দেব না।